বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল সকাল ৯টায় শুরু হওয়া এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন হাজারো মানুষ। শোভাযাত্রায় অংশ নিয়েছেন চারুকলার শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং নানা বয়সী মানুষ। এছাড়া ঢাবি উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শোভাযাত্রায় অংশ নেন। ভোরে রমনা বটমূলে ছিল বর্ষবরণের প্রথম আয়োজন। ভোরের আলো ফুটতেই সেখানে আসতে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ। রমনা, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের এলাকায়ও ছিল মানুষের ঢল। আজকে বর্ষবরণের অনুষ্ঠানে এসেছি ছায়ানটের প্রোগ্রাম দেখতে। এরপরে আমি আমার কলেজে যাব, র্যালি আছে, সেখানে যুক্ত হব ঢাকা কলেজের র্যালিতে। আমাদের অনুষ্ঠান, আমাদের নারীর অনুষ্ঠান এটি, এবং এর সাথে আমাদের মিশে আছে বাংলার ঐতিহ্য। বাঙালিদের একটা নতুন বছর উদযাপন করতে এসেছি সবার সাথে আমরা উদযাপন করছি, এজন্য অনেক ভালো লাগছে। এখানে এসে আমার অনেক ভালো লাগে। প্রতি বছরই আমি নতুনভাবে বর্ষবরণ করার সুযোগ পাই। এবারও ঠিক সেরকমই আমার খুবই ভালো লাগছে। এখানে আমি আমার মেয়েকে নিয়ে এসেছি, আমার ফ্যামিলি, কাজিন সবাই আছে এখানে। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা উপলক্ষে চারুকলা প্রাঙ্গণ ছিল উৎসবের রঙে রাঙানো। শোভাযাত্রায় মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বাঘ, পাখি, মাছ সহ নানা বিশালাকৃতির শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবন ও প্রকৃতি নির্ভর মানুষের সংগ্রামের রূপ। এটা তো আমাদের সংস্কৃতির একটা অংশ, আমাদের ঐতিহ্যেরই একটা অংশে রূপান্তরিত হয়েছে। আর এর মধ্য দিয়ে একটি জনগোষ্ঠীর যে সাংস্কৃতিক মানকে একটা উচ্চতর লেভেলে নিয়ে যাওয়ার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সাথে আমিও একটা অংশ হতে পারি। এই জন্যই আমি এখানে আসি। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ এসেছেন এই বর্ণিল শোভাযাত্রায় অংশ নিতে। হলুদ, লাল, সবুজ ও কমলা রঙের পোশাকে সেজেছেন সবাই। নারীদের মাথায় ফুলের মালা, হাতে রঙিন চুড়ি এবং শিশুদের মুখে উচ্ছ্বাস, সব মিলিয়ে ছিল প্রাণবন্ত পরিবেশ। ছোট ছোট মুখোশ পরে এবং হাতে পতাকা নিয়ে আনন্দ মিছিলে অংশ নেয় তারা। তো এবারের বর্ষবরণটা একটু অন্যরকম বর্ষবরণ, একটু বেশি আনন্দ উচ্ছ্বাস রয়েছে, এতে অনেক বেশি ত্যাগ রয়েছে, মহিমা রয়েছে। তো আমরা আশা করছি যে একটি বৈষম্য বিরোধী রাষ্ট্র এবং সমাজ পাবো। আনন্দ শোভাযাত্রা ও পহেলা বৈশাখের আয়োজন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও দেখা গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। এবার শোভাযাত্রায় ছোট বড় মাঝারি মিলে ২১টি মোটিফ রয়েছে। এছাড়া ২৮টি জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে শোভাযাত্রায়। সবাই যেন সবার জায়গা থেকে খুব ভালো থাকে। সবাইকে বলছি শুভ নববর্ষ। আর একটা জিনিস খুব বলার দরকার যে প্রত্যেকেরই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিয়ে দেশকে ভালো করতে হবে। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। নববর্ষ হচ্ছে আমাদের বাঙালিদের একটি ঐতিহ্য। এটা বাঙালিদের এই দিনের অপেক্ষায় থাকি আমরা, কবে আসবে পহেলা বৈশাখ, মনের খুশিতে ঘুরবো। এই র্যালিটা বের হয়, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মোটিফগুলোর মধ্যে আকর্ষণীয় ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি। এছাড়া বাঘ, মাছ, পুতুল, পালকি, পানি লাগবে, ৩৬ জুলাই, তরমুজের পালি রাখা হয়েছে। মোটিফের পর রাখা হয়েছে পটচিত্রগুলো। আনন্দের র্যালিতে যোগ দেওয়ার জন্য, পাশাপাশি এদেরকে একটু এখানকার পরিবেশটার সাথে একটু ম্যাচিউর করার জন্য এসে, আমরা যে বাঙালি সেটাকে বোঝানোর জন্য এসে। আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া জাতিগোষ্ঠীর মধ্যে রয়েছে মারমা, ম্রো, চাকমা, খুমি, ত্রিপুরা, পাংখুয়া, রাখাইন, মণিপুরী, খাসিয়া, চা জনগোষ্ঠী সহ অনেকে। শোভাযাত্রার নিরাপত্তা ও সার্বিক বিষয়ে কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। চাপিয়ে দেওয়ার কোনো ঘটনা ঘটেনি, চাপিয়ে আগে দেওয়া হয়েছিল। নাম ছিল বর্ষবরণ শোভাযাত্রা যশোরে, সেখান থেকে ঢাকা আসার পরে চাপানো হয় আনন্দ শোভাযাত্রা, তারপর চাপানো হয় মঙ্গল শোভাযাত্রা। এবার চারুকলা সিদ্ধান্ত নিয়েছে, তারা তাদের যে নামে চারুকলা শুরু হয়েছিল সেই নামে ফিরে যাবে, এটা তাদের সিদ্ধান্ত। দ্বিতীয় কথা হচ্ছে এই যে রাজনৈতিক কিনা, নো, এই শোভাযাত্রা
ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল। একটা নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ তাদের প্রতিপক্ষকে ঘায়াল করার কাজে ব্যবহার করেছে। আমরা এবার শুধুমাত্র ফ্যাসিস্টের মুখোপাধ্যায়, কারণ ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ না, সে সবচেয়ে বড় অশুভ শক্তি। এটা ছাড়া আপনি এখানে কোথাও আর রাজনীতির কিছু দেখবেন না। তবে হ্যাঁ, রাজনীতি কি আছে, বাংলাদেশের রাজনীতি, অর্থাৎ আপনি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে দেখবেন, মানে সব কিছুর মিশ্রণ আপনি এখানে দেখবেন।